এই কারারে যারা শুধু বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে শুধু কুৎকাচালি করে, দেখতে পাচ্ছ না তোমরা কেউ যে শুধু শুধু মেক্সিকো থেকেও মানে মেক্সিকোতে থেকেও কুৎকাচালির ওপরে পিএইচডি করে ডক্টরেট উপাধি অধিকার করেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ না? আমরা তো কিছুই করতে পারলাম না, খালি জগলাইতে উপাধি পাইলাম তোমাকে কাজ দেওয়া, দেখতে পাইলে না? বাপরে বাপ, সকাল দিয়ে মাথাটা কেমন জানি টিপ 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 করেই যাচ্ছে। আচ্ছা, আজকে খুব একটা বেশি ভিউজ হবে না, কারণ সবারই তো মোটামুটি যাদের বাড়িতে ওয়াইফাই নেই, যেসব ভিউয়ার্সদের, তাদের তো এই লাইভ দেখতে দেখতেই নেট পুরো শেষ, তাই না? সকালবেলা আমি হঠাৎ করে, সকাল বলবো না, ওই টাইমটা 12টা 12:30 বাজে, হঠাৎ করে আমি দেখছি মা মালকিনের চ্যানেলে লাইভ হচ্ছে, স্পেশাল লাইভ ফর স্পেশাল পার্সনদের জন্য। তো দেখলাম, ভালো কথা, আমি মাঝখান থেকে ঢুকেছি। ওইটা দেখার পর শেষ হয়ে যাওয়ার পর আমি আবার শুরু থেকে একটু শুরু করলাম, মানে ওই স্বদেশ দিদির কথাগুলো তো আমি স্কিপ করেই গেছিলাম, তো স্বদেশ দিদির কথাগুলো একটু শুনলাম। তারপরে যাই হোক, লাইভ থেকে বেরিয়ে রান্না বান্নাও তো থাকে, বলো, টুকটাক কাজকর্ম করছি। এর মধ্যে হঠাৎ কমিউনিটি টিচার দিদি, সে অনেক চেষ্টা করেছিল লাইভটাতে ওঠার, তাকে উঠতে দেওয়া হয়নি। যদিও লাইভটা যদি ভিউয়ার্সদের জন্য করা হয়, দেখো টিচার দিদির সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, যদি আমি মনে করি আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাহলে তোমাকে নিয়ে আমি পাবলিক প্ল্যাটফর্মে কথাও বলবো না, শেষ। সম্পর্ক রাখতে চাই না বলে তোমার ছায়ার চারিপাশেও তুমি আমাকে দেখতে পাবে না, না তোমায় নিয়ে আমি কোনো রকম গসিপ করবো, না তোমায় নিয়ে আমি কোথাও ডিসকাস করবো, না আমি তোমার ছায়ার মানে মুখদর্শন করবো, কোনোটাই করবো না। কিন্তু এখানে যখন পুরো বিষয়টা ছিল টিচার দিদিকে নিয়ে যখন লাইভ চলে, তবে টিচার দিদি তুই কিন্তু রাগ করিস না, তোকে যে ওরা পোষ্য বানিয়েছে এবং ভালো মতো যে তুই ওদের পোষ্য, সেটা কিন্তু ওরা বার প্রমাণ করে দিচ্ছে। আর তোর সঙ্গে মানে পুনর্মিলনের জায়গাটা কিন্তু খোলাই রেখেছে। দেখ, যা কিছুই বলেছে খদ্দার কাস্টমারকে বলেছে, খদ্দার কাস্টমার ভিলেন, খদ্দার কাস্টমার এর কথা ওখানে লাগানি ভাগানি করতো না, তোকে নিয়েও বলেছে সেও তোর মেক্সিকো, যে তোর ওই কথাবার্তা বলাটা ভালো না, বাসের কন্ট্রাক্টরের সঙ্গে তুলনা করেছে। এরা খুব কালচারাল, বুঝিস না টিচার দিদি, এরা ভীষণ এডুকেটেড কালচারাল। আমি একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, 4-4টে গ্রুপ, ঠিক আছে, যে যখন ঢুকেছে সে যেমন যার যখন ইচ্ছে হচ্ছে হরিলুটের বাতাসা, এই 5টা ছিল, বুঝেছো? তো সেই হরিলুটের বাতাসার জন্য গ্রুপ তৈরি করেছে, আর গ্রুপ যখন তৈরি হয়েছে মানে সকালবেলা ঘুরতে ঘুরতে গুড মর্নিং বলার সময় নেই, আর গ্রুপে 4টে গ্রুপ বলে কথা, প্রত্যেকটা গ্রুপে কখনো না কখনো কেউ না কেউ প্রেজেন্ট। তো ঠিক আছে, ওই মেক্সিকোতে যখন রাত, ইন্ডিয়াতে তখন দিন, ইন্ডিয়াতে যখন রাত, মেক্সিকোতে তখন দিন। কারণ আজকে যখন লাইভটা হচ্ছিল তখন মেক্সিকোর দিদি ঘুমানোর টাইম, রাত হয়ে গেছিলো, আর তোমরা সেটা জানো। তো তারপরে যাই হোক, তো এবার আমি বলছি, যখন এখানকার মানুষ তো মানে আমাদের যখন দিনের বেলা উঠেই তো আমরা যাবতীয় যা কিছু করে রাখছি বলে তো আমরা ঘুমাই, তাই না? তো দিনের বেলা যখন সবাই মানে এই দেশে যে 4জন ছিল, যে 4জন মানে ওই গ্রুপ বাজরা ছিল আর কি, সেই 4জনরা যখন গ্রুপের মধ্যে পিএনপিসি করছিল মেক্সিকোতে, তখন রাত চলতেছিল, অর্ধেক রাত হয়তো। মেক্সিকো কি না ঘুমায়া ওই সময় ওই গ্রুপের মধ্যে ঝুটকা এই চল পিএনপিসি করি, দেখ আজকে আমি একে নিয়ে পিএনপিসি করবো, এই গ্রুপে না ওই গ্রুপে না, যে গ্রুপে ও আছে সেই গ্রুপে না, অন্য গ্রুপে, আচ্ছা অন্য গ্রুপে, এই এবার একে নিয়ে পিএনপিসি হয়ে গেছে, এবার আমি ওকে নিয়ে করবো, এই গ্রুপে না ওই গ্রুপে না, যে গ্রুপে ও নেই সেই গ্রুপে চল। বাবা রে বাবা, আই এম তো অবাক। আবার বলছে কি সুন্দর করে খবরটা তোকে জানাতে পারেনি রে, কি দুঃখ, ডক্টরেট উপাধি পাবে, পিএইচডি করছে, এডুকেশন নিয়ে আছে, যে এডুকেশন নিয়ে থাকবে, যে শিক্ষার মধ্যে থাকবে, সেই সমস্ত অশিক্ষিত মূর্খ নোংরামি কালচারের মধ্যে নিজের নাকটাকে গলাবে, সব কিছুর মধ্যে নিজের এসেছেন। আমি বুঝতে পারি না, ইউটিউব যখন বিচারালয় নয়, তাহলে ইউটিউবে লাইভ করে কি প্রমাণ করতে চাইলো? এইখানে যেসব কথাবার্তাগুলো উঠে আসলো সেগুলো তো পার্সোনাল, কোনোটাই পাবলিক প্ল্যাটফর্মে ঘটেনি। ঘটেছে কি? তাহলে পাবলিক প্ল্যাটফর্মে বোমবাস্ট হলে গেল। আর সব থেকে বড় কথা, আজকে টিচার দিদিকে অ্যাভয়েড করবে, ঠিক আছে, অ্যাভয়েড করুক। টিচার দিদিকে যখন অ্যাভয়েড করবে, তাহলে পরে টিচার দিদিকে নিয়ে লাইভটা কেন করতে হলে না? টিচার দিদিকে তো সরাসরি ওখানে ভিলেন বলেনি, ডিরেক্টলি বলেনি, ইনডিরেক্টলি বলেছে, বাট জায়গা ফাঁকা রেখেছে। তোকে খুব ভালোবাসি বুনু, বিশ্বাস কর, খুব কষ্ট পেয়েছিলাম, তুইও জানিস কেন আমরা তোকে এই কথাগুলো বলি, কি কারণে বলতে পারিনি। তুই এত ইমোশনাল বুনু, তোর ইমোশনে আমরা আঘাত দিতে চাইনি। এরা শুধু পিএনপিসিতে পিএইচডি না, এরা নাটাঙ্কি বাজ, বুঝতে পেরেছো? যদি সেটাই হবে,
এরা যদি সবাই প্রত্যেকে নিট অ্যান্ড ক্লিন হবে, মানে ক্লিন চিট দিতে বসেছে তো যাই হোক, তাহলে পরে টিচার দিদি যখন বারবার ট্রাই করছিল লাইভে ওঠার জন্য, তাকে ওঠাতে পারতো একই জায়গায় একই লাইভে, প্রত্যেকে একসঙ্গে আমরা কথাগুলো শুনতাম, তাহলে দুধ কা দুধ পানি কা পানি ভালো হতো না? টিচার দিদিকে সাইড করে তাকে লাইভে কেন তোলা হলো না? রানাঘাটের সেলার জবাব দাও, রানাঘাটের সেলার, কি সুন্দর নাম দিয়েছে না এই রানাঘাটের সেলার। আর আমাদের স্বদেশ বিদেশ মিলে বলেছে যে খদ্দার কাস্টমার নাম নেবো না বলে বহু জায়গায় নাম নিয়েছে, আর খদ্দার কাস্টমার আমার টিচার দিদি লাইভে উঠে বলেছে আমার নাম নেয়নি আমিও নেবো না, রানাঘাটের সেলার কাম কাস্টমার। কি ভালো, কিন্তু বিষয়বস্তু এর মধ্যে অনেক জটিল। অনেকে আমার কমেন্ট করছে আর বলছে এখানে কি ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক, তাছাড়া ওই যে কাস্টমার সেলারের বিষয়। থাক বাবা, বেশি কথা বলতে নেই, আমি সতী সাদি রমণী, আমি অতিরিক্ত কথা বলি না। এদের কথাগুলো, এদের ব্যবহার মানে একটাও ভালো, একটা কেউ তোমার ভালো মনে হলো, মানে তোমাদের একটা কেউ তোমাদের মনে হলো কেউ সত্যি কথা বলেছে? একটাও সত্যি কথা বলে না। টিচার দিদির লাইভে যে খদ্দার কাস্টমার উঠেছে সেও ঠিকঠাক করে মানে ওই একই কথা উগড়ে গেল। মানুষ যতই বলছে টু দা পয়েন্ট কথা বলে, কেউ বলছে আসল কথা বলে, আমি দেখছিলাম লাইভটা, আর ঠিকঠাক কথা বলে। আর সব থেকে হাস্যকর হলো চাকরিটা কে পেয়ে গেছে, প্রত্যেকে প্রশ্ন ছিল। আর সেই প্রশ্ন শুধুমাত্র টিচার দিদির লাইভ নয়, মানে আমাদের রানাঘাটের সেলারের লাইভও এই চাকরিটা কে পেয়ে গেছে। বাবা, এত মধু খাওয়ার শখ কেন তোমাদের? এত মধু খাওয়ার শখ কেন? যে মধু খাবে সে বুঝবে। চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছি, এইটুকুই কি কাফি ছিল না? টিচার দিদি বলেছে না আমি বলবো না, ট্রাস্টের ব্যাপার, ট্রাস্ট গ্রুপ থেকে আমি বেরিয়ে গেছি তো কি হয়েছে? ট্রাস্ট ইস্যু হতে দেবো না। সেই ট্রাস্টের জায়গা থেকে চাকরিটা আমি পেয়ে গেছি, তোমাদের জন্য ওইটুকুই কি যথেষ্ট না? বাবা, কোন মধু কোন ফুলে ছিল সেটাও তোমাদের খেতে হবে না, আর তো হবে না। আবার অনেকে বলছি টিচার দিদি বিয়েতে গিয়ে নেমন্তন্ন খাবো, সিঁদুর তুমি কার বিয়ে খাবো, কত দূর ভেবে ফেলে, এই জন্যই কিছু হয় না। এত কিছু ভাবতে নেই। সব থেকে হাস্যকর যে বিষয়টা লাগলো, সবই ভিউয়ার্সদের জন্য করে তো, মানে আমাদের রানাঘাটের সেলারের কথা বলছি। রানাঘাটের সেলার ভিউয়ার্সদের জন্য লাইভ করে প্রমাণ দিল, ইউটিউব কোর্ট নয়, অথচ প্রমাণ যেগুলো প্রমাণ দেওয়া উচিত সেগুলো প্রমাণ দেয়নি। আবহাওয়া প্রমাণ, যেমন এই কালকার ভিডিওতে কাই কিছু শ্বশুরবাড়ির সবাইকে দাঁড় করিয়ে বসিয়ে কাই কিছু প্রমাণ দিল। আজকেও লাইভ করে দুই দিদিকে, এই দুই দিদি কারা? এরা কারা? এদের ইউটিউবের সম্পর্ক কি? এই সম্পর্ক তোমাদের তৈরি করা, আমরা এদের কাউকে পাত্তা দিই না। আমাদের কাছে এই সম্পর্ক, তোমাদের কাছে তোমাদের পার্সোনাল সম্পর্ক, বাট পাবলিক প্ল্যাটফর্মে তোমাদের পার্সোনাল সম্পর্ক আমরা শুনতেই চাই না। কেউ শুনতে চেয়েছে, তাই এই লাইভটা করে লাভ কি? অনেকে আবার লিখছিল ভাই এদের জন্য কি রান্নাও করতে পারবো না? কালকে একটা দারুণ কমেন্ট করেছিল আর কি রানাঘাটের সেলারের ভিডিওতে। আজকাল রাতে ঘুমাতেও খুব ভয় পাই, কি জানি কখন কোন নাটক মিস করে যাই। সত্যি ঠিকই বলেছে, কখন কোন নাটক মিস করে যাও, সত্যি কথাই। তো সবাই এখন মানে খুব অ্যালার্ট হয়ে গেছে। আবার অনেকের নেটও শেষ হয়ে গেছে, বলছে এই সেলার আর আমাদের টিচার দিদি এদের দুজনেরই কিন্তু যাদের নেট আজকের মতো শেষ হয়ে গেছে তাদের নেটটা ভরে দেওয়ার দায়িত্ব নেওয়া উচিত। বাকি সময়টা তারা পার করবে কী করে? আমরা তখন সবাই অভ্যাসের দাস, আমরা এখন ওই ফোন ছাড়া বাঁচতেই পারি না, না খেয়ে বাঁচতে পারলেও ফোন ছাড়া বাঁচতে পারি না। এরকম পিএনপিসি পাবা, সেটা ছাড়া কি আমরা বাঁচতে পারি না। কি সুন্দর, মানে শুধু মেক্সিকো বললো কন্ট্রোভার্সি, তো আমরা মানে কন্ট্রোভার্সি মানে এই সোশ্যাল মিডিয়ার জোনটা তো আমাদের কাজ না, আমাদের প্রফেশনটা আলাদা। মানে টিচার দিদিকে বোঝালো এটা তোর প্রফেশন, তুই তোর প্রফেশনটা ভালো বুঝিস, আমি আমার প্রফেশনটা ভালো বুঝি। একদম তোমরা তোমাদের প্রফেশন ভালো বুঝো বলেই তো লাইভ উঠে গেছে, টুক করে লাইভ উঠে গেছে। কে বলেছিল তোমাদের লাইভ দেখতে চাই? কে বলেছিল তোমাদের প্রমাণ দিতে চাই? প্রমাণের মতো প্রমাণ একটাও হয়নি, সব গুছিয়ে গেছে নিজের হয়ে, যার মতো শেষে নিজের পিঠ বাঁচানো, নিজের কথাটুকু বলেছে। অ্যাকচুয়ালি ঘটনা কি বলেছ? চাকরিটাকে পেয়ে গেছে, তাহলে বলা উচিত ছিল। সবাই বুঝতে পেরেছে, কিন্তু দিদিদের মুখে বলা উচিত ছিল। কেন রানাঘাটের সেলারের হাজব্যান্ডের কাছে কেউ ফোন করে বললো চাকরিটা পেয়ে গেছে, কিন্তু এবার কিন্তু ঘরের থেকে কিছু ভ্যানিশ হয়ে যেতে পারে? কেন বললো না? ভ্যানিশ হয়ে যেতে পারে কথাটা আমি নিজের মুখ থেকে বললাম, ওটাই বলেছে কিনা আমি কিন্তু জানি না। মানে ফোন করে তাহলে কি খবর দেবে? ধরো আমি গোপনে পুতুস করছি, এবার আমার বরের কাছে কেউ যদি ফোন করে সেটা বলে এই যে প্রথমে যে উটুস ছিল না, আবার উটুস হচ্ছে, তখন কি বলবো? যখন তখন কিন্তু এই যে উটুস করতে করে হওয়া হয়ে যেতে পারে। আমি এটা নিজে থেকে বললাম, তোরা আবার বলে না যে টিচার দিদি বলেছে সেটাই আমি বলছি। না, টিচার দিদি শুধু বলেছে চাকরিটা পেয়ে গেছে, এবং সেই খবরটা
রানাঘাটের সেলারের হাজব্যান্ডের কাছে ফোন করে কেউ জানিয়েছে, সেটা আবার টিচার দিদির তো অনেক জায়গায় স্পাই, বুঝতে পারো না, তাই টিচার দিদির কাছে সব কিছু খবর চলে যায়। খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু আমার এখানে অনেক প্রশ্ন, এই যে স্বদেশ আর বিদেশ এত বড় বড় নিজেদের হয়ে ক্লারিটি দিল, এত বড় বড় কথা বললে এবং বললো রানাঘাটের সেলারকে তারা কোনোদিনও ছাড়তে পারবে না, কে বলেছে ছাড়তে? কে বলেছে? তোমরা থাকো সঙ্গে, তোমরা চাটো ভাই ওয়াইটিটাকে তোমরা করো, তোমরা তোমাদের পার্সোনাল সম্পর্ক মানে যেভাবে ইচ্ছে সেভাবে রাখো, এটা তোমাদের সম্পর্ক, তোমাদের পার্সোনাল সম্পর্ক। আমরা কাউকে মাথার দিব্যি দিইনি, তোমাদের পার্সোনাল সম্পর্কটা ওপেন প্ল্যাটফর্মে এনে নোংরামি করো। ওই যে এত মানুষ শুনছে, এত মানুষ দেখছে, মানুষও তো এন্টারটেন হচ্ছে, সবাই কি হচ্ছে, মানুষের অনেকে বিরক্তও লাগছে, তারা নেটটা না এই জন্য করে না, কি নোংরা অভদ্র অসভ্য, মানে একেবারে মোস্ট বুঝতে পারছি না, তাই না? আবার বলছে আমাদের কালচার আলাদা, শুধু টিচার দিদিকেই বাস কন্ট্রাক্টরের সাথে তুলনা করলো, নিজেরা কি হে কলতলা কালচার, ঠিক না? তা না হলে এই সবের মধ্যে নিজেদেরকে কখনো কেউ মানে ইনভলভ করে? যদি আজকে কোনো কিছু ঘটছে, টিচার দিদি, মালকিন, তারপরে এই যে যারা এই গ্রুপ ট্রাস্ট গ্রুপের মধ্যে যারা ছিল, 5 সোল সিস্টারে যারা ছিল, রিল্যাক্স এই শোনো, ট্রাস্ট গ্রুপ আর একটা যেন কী ছিল, রিল্যাক্সিং জোন, এইরকমই কিছু একটা ছিল, আজকে ভিউয়ার্সরাই রিল্যাক্স হয়ে গেছে। তো এইরকম তারপরে কি আশার বৃদ্ধাশ্রম না কি, যাই হোক এরকম ছিল, এই এতগুলো গ্রুপ ছিল। তো এতগুলো গ্রুপের মধ্যে তোমাদের মধ্যে যা ঘটেছে, যা ঘটেনি, যা হয়েছে, যা হয়নি, সব ঠিক আছে, কিন্তু এখানে ক্রিয়েটার তো শুধুমাত্র টিচার দিদি আর রানাঘাটের সেলার। আমার এই নামটা হেভি পছন্দ হয়েছে বলে বলছি, এরাই শুধুমাত্র ক্রিয়েটার। তার মাঝখানে তোমাদের নাক ঘুষিয়ে ওয়াইটির প্ল্যাটফর্ম ঢোকার দরকারটা কি দরকার? অতিরিক্ত স্পর্ধা, তাই না? আর নিজেদেরকে প্রিটেন্ড করতে এসেছে, তোমাদের প্রিটেন্ডের গাইডটা বুঝতে পেরেছো? তোমাদের প্রিটেন্ড আমরা চাই না, এত কিছু আমরা বুঝতে চাই না, আমাদের যা বোঝা হয়ে গেছে। আমি কমেন্ট করেছি প্রচুর ভিউয়ার্সরা এই রানাঘাটের সেলারের আর কি কমেন্ট সেকশনে লাইভ চলাকালীন, বয়কট রানাঘাটের সেলার, আমি এই নামটা এইভাবে নিলাম, ওর নাম ধরেই বলেছে, তার চ্যানেলের নাম ধরে, ড্যাশ ফ্যামিলি, বয়কট ড্যাশ ফ্যামিলি, নিপাজ্জাক ড্যাশ ফ্যামিলি। খুব ভালো লাগছিল না শুনতে, আমি তো হেবি মজা। আমি এবার একজনকে বলেছি, সে বলছে ওই গর্ধ এসএস কই দেখে চোখ সার্থক করতাম, কেন তুমি চোখ দুইটা দিয়ে দেখছো, তুমি দেখো না? বলছে আমি এসএস নিই নাই, আমি না ওই মানে দেখার সময় কমেন্টগুলো তো ভালো করে পড়ি না, আমি শুধু শুনছি না, বলে বাবা এত ড্রামা মিস করা যায়, বলে ও আচ্ছা এসএস তো আমি নিইনি, এখন আর নেওয়া যাইব না। তারপরে আমি টিচার দিদি লাইভের থেকে অনেকগুলো এসএস নিয়েছি, দেওয়ার প্রয়োজন নেই, সবাই তো সব জানে, তাই আর দিলাম না। যাই হোক, আবার টিচার দিদির লাইভেও দেখছি সবাই লিখছে বয়কট ড্যাশ ফ্যামিলি, নিপাজ্জাক ড্যাশ ফ্যামিলি, নিপাজ্জাক ড্যাশ ওয়ার্ল্ড, এগুলোও লিখছে। তবে ওয়ার্ল্ড কথাটা যত পার্সেন্ট লোক লিখেছে তার থেকে অনেক বেশি পার্সেন্ট লোক লিখেছে বয়কট ড্যাশ ফ্যামিলি। সত্যি নাই কাজ তো খই ভাজ, তো এদের কারো কোনো কাজ নেই। এরা আবার এক একজন বলে এরা কেউ কর্পোরেট সেক্টরে, কেউ পার্সোনাল লাইফে, বা এরা মানে খুব হায়ার মানে সোসাইটি আর কি, হাই সোসাইটি মেনটেন করে, হায়ার স্টাডিজ করা ফালতু। আর আমি একটা কথা বলতে চাই, আজকে আমি ইন্ট্রো দিইনি ভিডিওতে, বা দাও ভালো যা ইন্ট্রো। যাই হোক, একটা কথা বলতে চাই এই স্বদেশ দিদিকে, মানে গোল্ড দিদিকে বলতে চাই কি, এই যে খদ্দার কাস্টমার টিচার দিদি লাইভ হয়তো বললো যে আমাকে ওই গোল্ডি দিদি, আমি গোল্ডি দিদি বলছি, নাম ধরে বলেছি গোল্ডি দিদি, রাত্রি 1টা নেই, 3টা নেই, 2টো নেই, ফোন করতো, আমি কিন্তু রিসিভ করতাম হোয়াটসঅ্যাপে অডিও কল। এটাই কি তোমার চরিত্র? সবাইকে সেই কারা রাতে ফোন করো, এটাই কি তোমার চরিত্র? সবাইকে কারা রাতে ফোন করে ডিস্টার্ব করো, সারা রাত ঘুমাও না বুঝি? এই যে এত বড় কথা বললে যে আমার মেয়ের মানে এক্সাম, তো সেই জন্য প্রজেক্ট রেডি করছিলাম, শুধু এইটুকু বললে কিন্তু মায়ের কর্তব্য হয়। রাত্রিবেলা তুমি জেগে থাকছো, সারাদিন তুমি গ্রুপের মধ্যে বিজি থাকছো, তোমরা ভাই সংসারটা কখন করছো? আর আরও কত কিছু ফাঁস হলো না? এই রানাঘাটের সেলার এই যে বড় বড় কথা বলেছে, এই মাছ তোমা বলেছে ঠ্যাক খোড়া করে দেবে মেরে, আমি আর কাকে বলেছে সেটা বললাম না, কিছু তোমাকে নিয়ে কত কথা। আর এরা একটাও ভালো না, কি মানে জঘন্য নোংরা চিপ। তোমরা বোঝো, যখন টিচার মানে নিজেরা যখন থাকে, ধরো টিচার দিদি থাকলো না, তখন টিচার দিদির বিজনেস নিয়ে, টিচার
টিচার দিদির জুয়েলারি নিয়ে, টিচার দিদির কথাবার্তা নিয়ে, টিচার দিদির সমস্ত কিছু নিয়ে নিজেদের মধ্যে কালচার করে। যখন আবার টিচার দিদি থাকলো, এই খদ্দার কাস্টমার থাকলো না, তখন খদ্দার কাস্টমারকে নিয়ে কালচার করে। আবার যখন এরা সবাই ধরো থাকলো বা কেউ একজন থাকলো না, তখন আবার এই আকাশ পাপড়ি মানে পাপড়িকেও ছাড়ে না, তার বিজনেস নিয়েও এরা চর্চা করে, অনেক দাম বেশি নেয় এই নেয়। আচ্ছা তুমি কী নাও? অনেক ভিউয়ার্সরা তো এটা ডিমান্ড করে, অনেকে কমেন্ট করে, আমাদের কাছে এসেও কমেন্ট করে যে এই রানাঘাটের সেলার প্রচুর দাম নেয়, অনেক বেশি দাম নেয়। তো আমরা তো সেটা নিয়ে যাচাই করতে চাই না, হয়তো জিনিসটার দাম এক্স্যাক্টলি সেটাই হতে পারে, কিংবা যে করছে কষ্ট করছে নিয়ে আসছে সেও তো 2 টাকা রাখবে, তার যদি প্রফিট না হয় তাহলে সে কেন এত কষ্ট করতে যাবে, আবার বেশি দাম নিতেও পারো। যার কারণে এই ব্যবসায় কেউ ঢুকলে তোমাদের ভেতরে ইনসিকিউরিটি কাজ করে, আর বিশেষ করে তোমার আর কি, আর সেটা নিয়ে এই পর্যায়ে এসে দাঁড়ায়। মানে ব্যবসার মধ্যে তোমাদের পরিচিতি লেভেলের মধ্যে কেউ ঢুকলেই মানে এমন অসভ্য ব্যবসা আর কি করো, যেখানে তোমাদের কোনো নিজেদের উপর ট্রাস্ট নেই, তারা আবার ট্রাস্ট গ্রুপ খুলে বসে আছে। তারপরে এই যে মারুকে নিয়ে যে কথা বললো না, এর আগের দিনও রানাঘাটের সেলার বলেছে যে আমি মানে আমাদের পার্সোনাল রিজনের জন্য আর কি সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো, তারপর বলেছিল এই ব্যবসার কথা আমাকে একবার জানাতে পারতো, আমি কষ্ট পেয়েছি। এবং সেখানে নিজে বলেছিল যে হ্যাঁ টিচার দিদি যখন ভিডিও করছে আমি ওকে ভিডিও করতে বলিনি, তো আমার রাখছিল, ঠিক আছে কর। কিন্তু এখানে তো আবার স্পষ্ট হয়ে গেল হ্যাঁ টিচার দিদিকেই লেলিয়ে দেওয়া হয়েছিল মারুর এগেনস্টে। সেখানে মারুকে নিয়ে, মারুর সঙ্গে যখন সম্পর্ক ভালো ছিল, যখন এদের মধ্যে নিজেদের মধ্যে কনভারসেশন হতো, মেসেজ করা হতো, সেইগুলোকে একে ওকে তাকে ওকে সবাইকে সাইড করেছে এই ট্রাস্ট গ্রুপ, 5 সোল সিস্টার, এই সব সোল সিস্টারের মধ্যে সবাইকে এগুলোকে পার্সেল করেছে, বুঝেছো? মানে যারা বিষয়গুলো জানতো না, যারা শুরু থেকে ছিল না, তাদের মধ্যেও মানে এরা এই হচ্ছে ট্রাস্ট গ্রুপ। মানে এদের কালচার বুঝতে পারছো তো, এরা কতটা কলতলা কালচার নিজেদের মধ্যে অ্যাবজর্ব করেছে, কতটা ওই কালচারটাকে বিলং করে, বুঝতে পারছো তো? এরা আবার মানুষকে জ্ঞান দেয়, আবার বলছে যে আমার তো মুখে সুগার কোটিং দেওয়া, আমি মিষ্টি কথা বলি, বলেন তো এই যে রাত্রি 1টা নেই 1টা নেই 2টো নেই ফোন করো, সবাই বলছে, শুধু আমি বলিনি, কিন্তু চুপ করে আছি। যাই হোক, যেটা বলতে চাইছি, তো সুগার কোটিং যদি না থাকতো তাহলে এত মিষ্টি কথা, দুষ্টি লোকের মিষ্টি কথা, এটা তো সত্যি কথাই। একটা কেউ ভালো লাগলো না, আজকে কেউ ক্লিয়ার করতে পারলো না। প্রত্যেকটা নোংরা থেকে বেশি, আর সব থেকে বেশি নোংরা টিচার দিদি তো নোংরাই। আমি এখানে টিচার দিদিরও ওপরে রাখবো রানাঘাটের সেলার, এটাই হচ্ছে সব কিছুর মূল কাণ্ডারি। যতই টিচার দিদি বলুক মেক্সিকো কাণ্ডারি, আমি বলবো মেক্সিকোরও আগে কাণ্ডারি হচ্ছে রানাঘাটের সেলার। এটা হচ্ছে সব থেকে নষ্টের গোড়া, সব কিছুর নষ্টের গোড়া। নিজের মাকে বাঁচা, নিজের বরকে বাঁচা, নিজের ঘরকে বাঁচা, শ্বশুর শাশুড়ি কাউকে বাদ দেয় না, এখনো বাদ দিল না। মানে আর এইসব নিয়ে আমরা আলোচনাও করি 5 সোল সিস্টারের মধ্যে, কি জঘন্য রে বাবা। আর এই যে মেক্সিকো এত বড় কথা বলছিল, আমি এডুকেশনের মধ্যে আছি, সেখানে 5 সোল সিস্টারের মধ্যে দেখি এইসব আলোচনা হয়। আর ওয়াশরুমের মধ্যে আমি আর তুললাম না, ভাইয়ের বউ ছোটো ড্রেস পরে, ছি 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 ছি। ভাই আমি যার সাথেই কথা থাক বলা উচিত হবে না, 5 সোল সিস্টার তো আর হতে পারবো না। রিল্যাক্স জোন হয়ে গেল, রিল্যাক্স জোন। মানে কতটা চিপ, কতটা নোংরা। এরা আবার লাইভ করে প্রমাণ দিতে আসে, তোমাদের প্রমাণের কেতায় আগুন, কেতায়, বুঝেছো? প্রমাণের কেতায় আগুন। ওই প্রমাণটা কে চেয়েছে দেখতে? আমরা প্রমাণ দেখলাম, তোমাদের মিথ্যে প্রমাণ। তাতে কি হলো? রানাঘাটের সেলারের অনেক বেশি উপার্জন হলো, আর তাতে কি হলো? টিচার দিদির হলো। ভিউয়ারদের কি হলো? নেট শেষ হলো, সময় শেষ হলো, ঠিকমতো রান্নাও করতে পারছি না। আজকে একদম কমেন্ট করছিল রান্না কি করতে দেবে না, খেয়েছো? আবার 4টেতে তো লাইভ হয়েছে, নিশ্চয়ই দেখেছো। একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, আজকে আমাদের রানাঘাটের সেলারে এত সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও তার মানে লাইভটা যখন চলছিল, তার লাইভ চলাকালীন যত পার্সেন্টেজ মানুষ সেখানে মানে ইনভলভ ছিল, লাইভটা দেখছিল, তার থেকে অনেক বেশি কিন্তু পার্সেন্টেজ দেখছিল আমাদের টিচার দিদির লাইভটা। টিচার দিদি জিতে গেছে। তবে রাস্তা খোলা রেখেছে, চিন্তা করিল না, কেউ চিন্তা করিল না, ভাববো না একেবারে বাইকটা সুইরা ঘুরাই গেছে, একেবারে ভাববা না, রাস্তা তো খুলে রেখেছে। আবার 2 দিন পরে এই রানাঘাটের সেলার বলবে আবার একটা সোনার বেল দেবো, কথা আবার যাবে। আর এই সুদূর আর এই স্বদেশ, মানে বিদেশ আর স্বদেশ, এরা তো আছেই কন্ট্রোল করার জন্য। তাহলে আজকে বুঝেছো স্বদেশ আর বিদেশের অ্যাকচুয়াল কাজটা কি, কিসের জন্য তাদের এত ইনভলভমেন্ট, কিসের জন্য? রাত্রি 2টো 2:30 3টা সব সময় তারা গ্রুপের মধ্যে মানে এক ঠেসে ঠুসে থাকে কেন? মালকিন ঠিকঠাক পাবে, সুন্দর সাজিয়ে গুছিয়ে ভিডিও দিতে পারে, কী করে দেবে?
ওই ভিডিও তো করে পয়সার জন্য, অ্যাকচুয়ালি তো করে পয়সার জন্য, তাই এই ক্যামেরা অন করে বগর বগর ওই কমেন্ট করেই সময় পাস। এই দেখো রান্না হবে, এই রান্না দেখি অর্ধেক ভিডিও শেষ রান্না, এই আমি একটু বিছানা রাখছি, ভিডিওর রসও নেই কষও নেই, কিচ্ছু নেই। কেন? কারণ সারাদিন ওই গ্রুপের মধ্যেই এই সব কথা মিলে নিজেরা নিজেদের মানে ফ্যামিলি ষষ্ঠী পুজো করে, এটাই করে। ওই যে বলে না 11টা বাজে এখন শুয়ে পড়বো, শোয় ঘন্টা করছো, শোয় এটা দেখায় ক্যামেরার সামনে, তারপর তো সারা রাতি চলে। এরা কেউ ঘুমায় না, এদের সকালবেলা একটা উঠতে পারে, সব কটা উঠতে দেরি হয়, বুঝতে পেরেছো? এরা আবার পিএইচডি করছে, ডক্টরেট উপাধি, আর কদিন পরে পাবে, সেটা বলা হলো না রে টিচার দিদিকে। আহারে এখন পুরো পাবলিক জেনে গেল। উফ, বলতে দিদি কেন যে এরকম করে বললে, এরকম করলে খেলবো না। টিচার দিদিকে চুপি মেসেজ করে বলে দিতে, হ্যাঁ রাস্তাটা খুলেই রেখেছে, দুদিন পরে এরকম হবে, তখনই বলতে। এখনো তো ডক্টরেট উপাধি পায়নি, নামের আগে ডক্টরেট লিখতে পারবে না, মানে ডক্টর কতটা লিখতে পারবে না, আগে উপাধিটা আসুক, তারপরে না হয় একেবারে মানে ফ্রেমে সাজিয়ে তারপরে এরকম করে আমাদের পাবলিক প্ল্যাটফর্মে লাইভ করে দেখাবে, তাহলে বুঝতাম। হ্যাঁ, এখন তো অ্যাকচুয়ালি ইউটিউব থেকে তোমাদেরকে কুটকাচালি ভারতরত্ন উপাধিটা দেওয়া হলো, সব কটাকে ফাইট সল সিস্টেম, একটাও ভালো না, প্রত্যেকটাই খারাপ। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে। টাটা।